দাম কমার খবরে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে ডিজেল ও অকটেনের সংকট। কিছু কিছু পাম্পে থাকলেও মজুদ রয়েছে চাহিদার তুলনায় খুবই নগণ্য। তবে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ব্যক্তিগত যান ব্যবহারকারীদের মাঝে, যদিও গণপরিবহনে নেই জ্বালানির দাম কমার প্রভাব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর এই ফিলিং স্টেশনে দৈনিক ডিজেলের চাহিদা রয়েছে 6 থেকে 7,000 লিটার, প্রায় সমপরিমাণ চাহিদা রয়েছে অকটেনেরও। তবে চাহিদার বিপরীতে দুই ধরনের জ্বালানির যোগান রয়েছে মাত্র 2 থেকে 2,500 লিটার করে। কিন্তু কেন? হিসাব করে আনি যে রবিবার পর্যন্ত যাতে চলতে পারি সারাদিন, কিন্তু দেখা যায় যে শুক্রবার শনিবার একটু বেশি চাপ পড়লেই তখন দেখা যায় হয়ে যায়, শর্ট হয়ে যায়। রাজধানীর এই ফিলিং স্টেশনে কিছুটা মিললেও বেশিরভাগ পাম্পেই মিলছে না ডিজেল ও অকটেন। হতাশ হয়ে ফিরতে হচ্ছে ক্রেতাদের। আজকে গেছি শিকদার পাম্পের তৈল নাই, 2টা পাম্পে নক করলাম, ঢুকছি সিরিয়ালে, পরে যে বলে যে এখানে তৈল নাই, সামনে যান। 7 রাস্তার ওই দিকতে আইছি, কোনো পাম্পেই তারা তেল দেবে না। যে পরিমাণ চাহিদা ছিল ওই পরিমাণ আমরা আনতে পারি না, যে কারণে আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে অটোমেটিক শেষ হয়ে গেছে। এটা আমরা বন্ধ করছি বা এরকম কোনো কিছু না। মূলত নতুন দর কাঠামো ঘোষণার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। নতুন কাঠামো অনুযায়ী বাজারের প্রতি লিটারে 1 টাকা 25 পয়সা কমে ডিজেল বিক্রি হচ্ছে 105 টাকা 25 পয়সা। লিটারে অকটেন কমেছে 6 টাকা, বিক্রি হচ্ছে 125 টাকায়। সমপরিমাণ দাম কমে পেট্রোল বিক্রি হচ্ছে 121 টাকায়। এতে কতটা স্বস্তি বোধ করছে ক্রেতারা? 1 টাকা 25 পয়সা কমলে তো ভাড়া কমান না। এখন যেটা করছে আপাতত চলতেছে, কিন্তু এটা 100-এর মধ্যে হলে আমার মনে ভালো হয়। 6 টাকা কমছে, আমরা স্টুডেন্ট, বাসা থেকে খরচ আনতে হয়। হ্যাঁ, এটা আমাদের 6 টাকা আমাদের কাছে অনেক কিছু। যে স্টেপ নিচ্ছে আস্তে আস্তে যদি কমে আসে, সাধারণ জনগণের জন্য বেস্ট হবে। সাধারণত জ্বালানি তেলের দর বৃদ্ধির সাথে সাথে বাড়তে দেখা যায় পরিবহন ভাড়া, তবে প্রভাব নেই দাম কমার। যখন ডিজেল পেট্রোলের দাম বাড়ে তখন তো আসলে ভাড়াটা অটোমেটিক তারা বাড়ায় ফেলে, তখন তো কোনো যুক্তি তারা মানে না। তো এই ক্ষেত্রে যখন তেলের দামটা কমে যায় তখন তো আসলে আমরা ভাড়া কম দিলেও তারা এটা নিতে চায় না। অর্ডার দিলে তো আমরা কমাইমই, আমরা যে সময় যা বলবো আমরা তাই করব। তথ্য বলছে ঢাকার অভ্যন্তরে চলাচলকারী 50 সিটের একটি বাসে দৈনিক ডিজেলের প্রয়োজন 80 থেকে 100 লিটারের মতো। অর্থাৎ নতুন দর কাঠামো হিসেবে দৈনিক বাস প্রতি ডিজেলের খরচ বাঁচবে 64 থেকে 80 টাকা পর্যন্ত। যদি একটি বাসে দৈনিক 300 যাত্রী পরিবহন করে, সেক্ষেত্রে যাত্রী প্রতি বাস ভাড়া কমবে 26 পয়সা। বিশ্লেষকরা বলছেন ভোক্তা পর্যায়ে সুফল পৌঁছে দিতে দর আরও কিছুটা কমাতে হবে। সর্বোচ্চ হয়তো 15 টাকার মতো কমানো যেত, কিন্তু সেটাও বেশ ভালো একটা অঙ্কের মতো কমানো হতো। কিন্তু তাতে যেটা হতো, সরকারের যে রাজস্ব আয় আর বিপিসির যে একটা অপারেটিং প্রফিট বলি, সেটা কমে যেত। 1 টাকা যেটা কমানো হয়েছে ডিজেলের দাম, এতে ভোক্তা পর্যায়ে কোনো রকমের প্রভাব পড়বে না, বরঞ্চ যারা সরাসরি ডিজেলটা কেনে, যেরকম পরিবহন মালিকরা, হ্যাঁ, তারা উপকৃত হবে। হিসেব বলছে দেশে জ্বালানি তেলের দৈনিক চাহিদা রয়েছে 60 লাখ টনের মতো। এর মধ্যে 70 ভাগই ডিজেল, যার পুরোটাই আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।